শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শ্রী সফলা একাদশী 2025 বাংলার 1432 বঙ্গাব্দে ঠিক কবে পালন করতে হবে? এটি পৌষ মাসের কৃষ্ণপক্ষে তিথিতে পালিত হয় এই একাদশী। একাদশী পালনের সঠিক সময়সূচি, উপবাস ও পালনের নিয়ম, বিধিনিষেধ, ব্রত এবং ব্রত মাহাত্ম্য কথা এবং এই পৌষ মাসের সফলা একাদশীতে কি খাবেন এবং কি খাবেন না, এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিশুদ্ধ চান্দ্রীয় পঞ্জিকার তিথি ধরে পৌষ মাসের কৃষ্ণপক্ষের তিথিতে শ্রী সফলা একাদশী ব্রত পালন করতে হবে ইংরেজি 16 ডিসেম্বর মঙ্গলবার। এই একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এই একাদশী তিথি সকল ভক্তকে পরিপূর্ণ করেন ত্যাগ এবং বৈরাগ্যে এবং ভগবৎ সাধনাকে সফল করে এবং এর ফলস্বরূপ পৌঁছে দেন বিষ্ণুলোকে তথা পরম ধামে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে। আর এই একাদশী শ্রী সফলা একাদশী নামে মর্তলোকে সুখ্যাত। তো চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক শ্রী সফলা একাদশীর ব্রত এবং মাহাত্ম্য কথা। এবং ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে এই ভিডিওর মাধ্যমে তারা অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা শ্রবণ করা যাক। ওম নমো ভগবতে বাসুদেবায়। পৌষ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষদের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, ঠিক তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বদা সর্বশ্রেষ্ঠ। এই সফলা একাদশী সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত থাকত। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল।
পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্বপ্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে সে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণের একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুসারে এই পরম পবিত্র সফলা একাদশী ব্রত পালন করলে মানুষ মোক্ষ লাভের অধিকারী হয়, এতে কোনো সন্দেহ নয়। আর এই একাদশীর উপবাস সব উপবাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট। যেমন নিয়মানুবর্তী তা এবং প্রতিদিনের ঘুম যেমন শরীরের ক্লান্তিকে দূর করে এবং নব জীবন দান করে, শাস্ত্রমতে ঠিক একইভাবে একাদশীর উপবাসও কিন্তু আমাদের পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয়। এর শক্তি জীবনী শক্তির দিকে নিয়ে যায়। ব্রতের শৃঙ্খলা এবং আত্মসংযম মনকে শক্তিশালী করে তোলে। ব্রত পালনের নিয়ম আছে, সেটি হলো সফলা একাদশীর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন এবং সব কাজ সেরে স্নান সেরে নিন। তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ব্রতের সংকল্প গ্রহণ করুন। তারপর পঞ্চামৃত দিয়ে শ্রী বিষ্ণুর অভিষেক করুন। তারপরে ভগবান শ্রী বিষ্ণুকে ফুল, ফল, মিষ্টি, ধূপ, প্রদীপ, চন্দন, তুলসী পাতা এবং অখণ্ড আতপ চাল এবং নৈবেদ্য সহযোগে শ্রী বিষ্ণুর পূজা শুরু করুন। ফলের মধ্যে গোটা নারকেল, সুপারি, আমলকি, ডালিম, ফুল সমেত লবঙ্গ ইত্যাদি দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন এবং অবশ্যই শ্রী বিষ্ণুর সাথে মা লক্ষ্মীর পূজা করুন। এতে ভগবান শ্রী হরি বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত বেশি সন্তুষ্ট হবেন। আর এই সফলা একাদশীর দিন অবশ্যই সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং এই দিন আপনি উপবাস থাকুন কিংবা নাই থাকুন অবশ্যই একটিবার হলেও ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই পুণ্যফল লাভ করবেন আপনি।
এবং অবশ্যই শ্রী হরি বিষ্ণুর জপ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এটি 108 বার জপ করুন। কিংবা এই শক্তিশালী মন্ত্রটিও শ্রী বিষ্ণুর উচ্চারণ করতে পারেন। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এটি 11 বার উচ্চারণ করুন এবং এই সফল একাদশীর দিন যতটা পারবেন ভগবান শ্রী হরি বিষ্ণুর গুণগান করুন, স্তোত্র পাঠ করুন, ভগবদ গীতা পাঠ করুন কিংবা শ্রবণ করুন এবং ভগবানের নাম সংকীর্তন করুন। এর সঙ্গে মা লক্ষ্মীর আরাধনা করুন যাতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আশীর্বাদে। একাদশী পালন করার ঠিক পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পালনের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। পালনের সময় থাকছে একাদশীর পরের দিন সকাল 6:34 থেকে সকাল 10:07 মধ্যে আপনাকে পালন ক্রিয়া সম্পন্ন করতে হবে। ভগবান শ্রী হরি বিষ্ণুকে পঞ্চরবি শস্য পালনের দিনে ভোগ নিবেদন করবেন এবং তুলসীপত্র সহযোগে একাদশীর ফল ভগবানের সম্মুখে নিবেদন করবেন এবং অবশ্যই একাদশীর পারণ মন্ত্রটি উচ্চারণ করবেন। একাদশীর পারণ মন্ত্রটি হল অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিত সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র উচ্চারণ করে একাদশী ব্রতের পারণ সম্পন্ন করবেন এবং পালন সম্পন্ন হলে অভাবী দুস্থ বৈষ্ণব কিংবা ব্রাহ্মণ অবশ্যই আপনার সাধ্যমতো কিছু দান করবেন, তাদের সেবা দেবেন, কিছু খাবার খাওয়াবেন। তারপর আপনি নিজে ভগবানকে নিবেদন করা সেই পঞ্চরবি শস্য গ্রহণ করবেন এবং এইভাবে একাদশীর ব্রতের পালন সম্পন্ন করবেন। আর এইভাবে একাদশীর ব্রত পালন করলে নিষ্ঠার সহিত ভগবান শ্রী হরি বিষ্ণু কৃপা লাভ করবেন আপনি। বন্ধুরা, এই একাদশীর দিনে অবশ্যই নিয়ম মেনে পঞ্চরবি শস্য এবং তার থেকে তৈরি কোনো প্রকার খাদ্য গ্রহণ করা যায় না। এছাড়াও কোনো রকম নেশার বস্তু এবং কোনো আমিষ প্রকার খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি একেবারে ভুলেও মুখে তুলবেন না। কিন্তু আপনি যদি সম্পূর্ণ উপবাস নাও করতে পারেন সেক্ষেত্রে আপনি ফল, সাবু এবং পানি ফলের আটা এগুলি গ্রহণ করতে পারেন। এছাড়াও কাঁচা কলা, পেঁপে, ফুলকপি, আলু এগুলি সাদা তেলে কিংবা ঘিয়ে সন্ধক লবণ দিয়ে আপনি রান্না করে সেটি গ্রহণ করতে পারেন। এই উপবাসের দিন অবশ্যই ভগবানকে নিবেদন করা ভোগটি নিজে গ্রহণ করবেন এবং এই সফল একাদশীর দিন অবশ্যই পরনিন্দা, পরচর্চা, কলহ, কোনো কটু কথা, কাউকে মনে কষ্ট দেওয়া এগুলি থেকে নিজেকে বিরত রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।